আমরা নিরস্ত্র মানুষ, আমরা জাতীয় পার্টি করি, শান্তপ্রিয় মানুষ, আমরা কোনো মারামারি কাটিয়ে চাই না। মানে আমাদের মনে যে ওটা পাখির চাকের মতো আপনার পুলিশ শুরু করছে। কার্যালয় থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তাদের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু একে একে বের হচ্ছেন এই মুহূর্তে। তবে এর আগের চিত্র যদি একটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু সকাল থেকে জাতীয় পার্টির এই কার্যালয়ের সামনের সড়কে মূলত তাদের কর্মী সমাবেশ হয়েছিল সড়ক জুড়ে, এবং সড়ক থেকে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে সরে যেতে বলা হয়েছিল। তবে তারা না সরে যাওয়ার কারণে পুলিশ কিন্তু তাদেরকে সরানোর জন্য, ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কিছুক্ষণ আগে মূলত জাতীয় পার্টির কর্মী সমাবেশ হয়েছিল এই জায়গাটিতে। পুলিশের পক্ষ থেকে মূলত তাদেরকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই কার্যালয়টির সামনে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি, অন্যদিকে পুলিশ সদস্যদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। মূলত এই জায়গাটিতে তারা চেয়ার এবং স্টেজ করে মূলত এখানে তারা কর্মী সমাবেশ করছিলেন, এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। যখন তারা সড়ক ছাড়েননি ঠিক সেই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদেরকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেন। কয়েক দফায় পুলিশ এবং এই কর্মীদের মধ্যে পাল্টা দেওয়া হয়েছে। আমরা পার্টির চেয়ারম্যান নির্দেশ দিচ্ছি, আমরা আসছি। আসার পর আমি আপনার এখানে পয়সা আমার অনুষ্ঠান শুনতেছি। যখন আমরা মিলন ভাই বক্তব্য দেওয়ার পর আর সিএম সাহেবের বক্তব্য দেওয়া উঠছে রেজাল্ট ভাই, তখনই অতর্কিত আক্রমণ শুরু করলো। তখন মানুষ চতুর্দিকে ছোড়াছুড়ি করছে। হায়না যেভাবে আক্রমণ করে আপনার, আমরা নিরস্ত্র মানুষ, আমরা জাতীয় পার্টি করি, শান্তপ্রিয় মানুষ, আমরা কোনো মারামারি কাটিয়ে চাই না। আমাদের যে অনুষ্ঠান যদি ইউজ করবার না দেয়, আমাদের নির্দেশ দিত না যেন অনুষ্ঠান চলবো না। আমাদের অনুষ্ঠানের দাওয়াত দিয়ে অনুষ্ঠানের অনুমতি দিয়া তারপর থেকে যে আক্রমণটা করলো আপনার আমাদের উপরে, আমাদের অনেক মানুষ আপনার আহত হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আমাদের মনে যে ওটা পাখির চাকের মতো আপনার গুলি শুরু করছে, যেভাবে মনে করছে ওইভাবে হ্যান্ড গ্রেনেড টিয়ার নিক্ষেপ করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে যত চেষ্টাই করুক কোন নির্বাচন হবে না, কিন্তু জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুলিশ জাতীয় আমাদের উপরে সরাসরি পুলিশ। হ্যাঁ, আমরা অনুমোদন দিয়েছি, অনুমোদন সম্পূর্ণ আমাদের দেওয়া। আমরা আজকে থেকে প্রায় 15 দিন আগে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানের সমস্ত অনুমতি দিচ্ছে। অনুষ্ঠান দেওয়ার পরে অতর্কিতভাবে আজকে আমাদের কি কারণে হামলা করলো, প্রশাসন বলছে আপনারা অনুমোদন নেন নাই। এই সরোয়ার ভাই একটা কথা বিষয়ে ব্রিফিং দিবে, একটা কথা বলি। মহাসচিব চেয়ারম্যান অল্প সময়ের মধ্যে আপনি এই বোমা হামলা করে জাতীয় পার্টির জনপ্রিয়তা রোধ করতে পারবে না, বরঞ্চ আজকে আরো জনপ্রিয়তা সারা বিশ্বের মানুষ দেখছে। জাতীয় পার্টি বাংলাদেশে একটা নির্যাতিত জনপ্রিয়, তারপরে নির্যাতিত হচ্ছে। জেএম কাদেরের জনপ্রিয়তাকে রোধ করতে পারবে না, কারণ বর্তমানে যারা প্রধানমন্ত্রী হতে চায় তারা একজনের জেএম কাদেরের ধারে কাছে নাই, যোগ্যতার দিক থেকে একজনের এমপি নাই যারা প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা করতেছে। তো জেএম কাদের একমাত্র যোগ্য, এবং জাতীয় পার্টির বর্তমানে যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে ভয় পেয়ে এই সরকার একটি গোষ্ঠীর হয়ে কাজ করছে। আমরা অনুমোদন নিয়েছি 15 দিন আগে, 15 দিন আগে। এটার চলতেছে 15 দিন আগে থেকে অনুমোদন ছাড়া। পুলিশ তো আমাদের তখন পাহারা দিছে, তারাই একটু পরে এসে আমাদের, যখন দলের সভানেত্রী শরীফা কাদের ম্যাম পুলিশের সহযোগিতায় সন্ত্রাসীরা ঢুকছে, আমরা পুলিশ বসে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। এটা কোন দেশ? এটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশ না পাকিস্তান? আমরা বর্তমান সেনাবাহিনীর জরুরি আদেশ, সেনাবাহিনী সরকার গঠন করার নির্দেশ দিতেছি। আমরা এই মুহূর্তে সেনাবাহিনী সরকার চাই, আর দেশে একমাত্র শান্তির বস সেনাবাহিনী। এই দেখেন না, এই আমাদের পক্ষ থেকে কোনোদিন কোনো সময়ের জন্য
এই ধরনের কখনো আচরণ হয় না, বিশেষ করে জাতীয় পার্টি থেকে। আপনাদের সমাবেশে কোনো অনুমতি নেওয়া ছিল কিনা? অনুমতি নেওয়া তো অবশ্যই ছিল, যেহেতু আজকে এখানে বিশাল বড় একটা মিটিং, একটা ইয়ে হইলো, প্রশাসনের কাছ থেকে আমাদের ইয়ে নেওয়া ছিল, অনুমতি নেওয়া ছিল। সচিব আছে, চেয়ারম্যান আছে, তারা বলবে, মাননীয় মহাসচিব চেয়ারম্যান আছে, তারা দিবে, ওনাদের কাছে নিয়ে আপনি কিছুক্ষণ পরেই মাননীয় মহাসচিব আপনাদের সাথে প্রেস ব্রিফিং করবে।